তুমি রেডি হয়ে গেছো? অলমোস্ট। এই বাবা কি ব্যাপার, সকাল সকাল অ্যাটাজি নিয়ে কি ব্যাপার, কি কেস? হ্যাঁ মানে দেখো না, বাবা এত বড় একটা দায়িত্ব দিল আমাকে। ও রূপম, ওই আলমারির চাবিটা কোথায় রেখেছি? দেখো কোথায় কোথায় রেখেছো? বুঝেছো? হ্যাঁ মনে আছে, মাকে বাবা আগের বার টাকা রাখতে দিয়েছিল। মা কিছুতেই খুঁজে পাচ্ছিল না, তারপর সেই টাকাগুলো রান্নাঘরে রাখা হয়েছে। বাবা এতগুলো টাকা কি ব্যাপার? ও হ্যাঁ, রাইট 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 রাইট, মনে পড়েছে। কালকে সান্নালদা বাবাকে বলছিলেন একটা পার্টিকে ক্যাশ পেমেন্ট করতে হবে, তারই টাকা ওটা। রূপম জানো, আমার না খুব টেনশন হচ্ছে। মানে এতগুলো টাকা আমি আগে একসঙ্গে কোনোদিনও দেখিনি। যদি কোনো গোলমাল করে ফেলি। মানে কি গোলমাল হবে? টাকাগুলো আলমারিতে রেখে দেবে, চাবিটা নিজে ফেলে রাখবে, কি গোলমাল হবে? খেতে দেবে নাকি না শুধু টাকাই গোছানো চলবে? ও সরি, তোমার দেরি হয়ে যাচ্ছে না? 1 মিনিট, আমি মাথা ঠান্ডা করে টাকাগুলো প্রথমে আলমারিতে রেখে দিই। একদম, তুমি একদম মাথা ঠান্ডা করে কাজ করো। বাবা তোমাকে তো আজকাল কিছু বলাই যাচ্ছে না, তুমি বাবার নয়নের মনি হয়ে গেছো। বাবা তোমার সাথে আলোচনা না করে কিছু করছেও না, হাইকমান্ড। এই একদম ইয়ার্কি মারবে না তো। দেখো আমি এমনিতে এত টেনশনে আছি, খুব খারাপ হচ্ছে রূপম। না না, আজ থেকে এই নামটা না বাড়িতে চালু করে দিতে হবে। আজ থেকে তোমার নাম হাইকমান্ড। হাইকমান্ড এটা দেখছো, মারবো না। নীল এসব কি উল্টো পাল্টে ম্যাগাজিন পড়ছো তুমি? পড়ছি না তো, দেখছি। দেখছো? নীল, ভদ্রলোকেরা কি এরকম ম্যাগাজিন দেখে? এখন যদি মা বা বৌদি কেউ ঢুকতো তাহলে তোমার সম্বন্ধে কি ভাবতো বলো তো? কি আবার ভাবতো? একজন পুরুষ মানুষ সুন্দরী মহিলার ছবি দেখছে, কোয়াইট ন্যাচারাল। নীল, এটা ডিপেন্ড করে তুমি কি ধরনের ছবি দেখছো সেটার উপর। আজকাল প্রবলেমটা কি হয়েছে বলো তো? তোমার সাথে না আমার কথা বলতেই ঘেন্না করি। তাহলে কথা বলো না, যেটা করতে এসেছো সেটা করো। হ্যাঁ সেটাই করছি আমি। আর ইউ ফিলিং জেলাস? জেলাস? না, যেভাবে তোষক উল্টাচ্ছ তাই বললাম আর কি। নীল, আমি যদি তোষকের তলায় কোনো জিনিস রেখে থাকি তাহলে সেটা খোঁজার জন্য আমাকে তো তোষক উল্টাতেই হবে। এবার একটু সরো তো, সরো। কি খুঁজছো বলো তো? কোনো গুপ্তধন টুপ্তধন আছে নাকি? এ তো একেবারে লটারি লেগে গেছে। You were great, Trupsha. You were great. এত ভালোবাসে মানুষটা তোমাকে, আর তাকে তুমি ঠকাচ্ছ? না বিশ্বাস করুন, আমি বাবাকে ঠকাচ্ছি না। ধুর, আবার সেই এক প্যানপ্যানানি সিরিয়াল। আর বাবা যদি রাজি না হয়? এটা কি হলো প্রমিত? তুমি কার পারমিশন নিয়ে চ্যানেলটা চেঞ্জ করলে? চাপ বাবা, আজকাল চ্যানেল চেঞ্জ করার জন্য পারমিশন নিতে হবে। আচ্ছা বৌদি, এটা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে বলো তো? প্রমিত, আমাকে রিমোটটা দাও। দাও বলছি, আমি সিরিয়ালটা দেখছিলাম। প্রমিত না, দেবো না। তোমার এই সিরিয়াল রোজ চলে বৌদি, একদিন না দেখলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। এই শোনো, তোমাকে যদি আমি আজকে অর্ধেকটা ভাত খেতে দিই, বাকি অর্ধেকটা ভাত পরের দিন খেতে দিই, তুমি খাবে তো?
কাজেই এটাও একই। সুতরাং কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আমাকে রিমোটটা দাও। শোনো বৌদি, আমি যতদূর জানি যে এই টিভিটা তোমার মা কিনে দেয়, আমার বাবা কিনেছে। তাই টিভিটা দেখার অধিকার এই বাড়ির প্রত্যেকের আছে, প্রত্যেকের। কি হচ্ছে কি প্রমিত? টিভি দেখা একটু অ্যাডজাস্ট করা যায় না? বাবা, সব ক্ষেত্রে কি আমাকে অ্যাডজাস্ট করতে হবে? তুমি তো জানো যে অ্যাডজাস্টমেন্ট একতরফা হয় না। হ্যাঁ, যত অ্যাডজাস্টমেন্ট তো তোমরাই করো, আমিই তো যত খারাপ। বৌমা, বাবা আপনি দেখুন, আপনি ওকে জিজ্ঞেস করুন টিভিটা আগে কে দেখছিল, কে এসে হুট করে চ্যানেলটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা বাবা, ওর কি একবারও আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল না বলুন তো? আচ্ছা বাবা, তুমি তো জানো যে আজকে টিভিতে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের একটা টান টান খেলা আছে। আমি কিছুতেই খেলাটা মিস করবো না, কিছুতেই না। টিভিটা না থাকলে কি করতিস? ম্যাচটা কোথায় গিয়ে দেখতিস? কোনো বন্ধুর বাড়ি থেকে দেখতাম। তাহলে বন্ধুর বাড়িতেই যা, গিয়ে ম্যাচটা দেখ, রিমোটটাকে দিয়ে দে। এক্ষেত্রেও আমাকে স্যাক্রিফাইস করতে হবে? দরকার পড়লে তাই করতে হবে। আমি ঐন্দ্রিয়ার মাকে কথা দিয়েছি, ওর যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা আমি করব। প্রয়োজন পড়লে বাড়ির প্রতিটা লোককে অ্যাডজাস্ট করে চলতে হবে। দাঁড়িয়ে আছিস কেন? রিমোটটাকে দিয়ে দে। আমার দরকার নেই, অর্ধেক সিরিয়াল হয়ে গেছে, আমি এখন কি করব? যত সব। বৌদি, বৌদি, আমি শুনলাম তোমার পা নাকি মুচকে গেছিল। হ্যাঁ, সে তো গতকাল একটু মুচকে গেছিল। তা বৌদি, বৌদি তুমি কোনো মলম মলম লাগিয়েছো তো? মলম? হ্যাঁ, তোমার দাদা গতকাল আমাকে একটা ব্যথার ওষুধ দিয়েছিল, লাগিয়েছি। আচ্ছা বৌদি, তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? বসো বসো বসো। বৌদি, এখন তোমার পায়ের ব্যথা ঠিক আছে তো? রূপসা হঠাৎ এভাবে চেঁচে পড়ে কথা বলছে, কোন দিকে সূর্য উঠলো আজকে? না না, এখন ব্যথাটা একটু কমই আছে। কিন্তু বৌদি, আমার না মনে হয় তোমার একটা ডক্টর দেখানো উচিত। মানে মানে লিগামেন্টের ব্যাপার তো, বাবা উল্টো পাল্টা যদি কিছু হয়ে যায় আমার তো খুব ভয় করে বৌদি। আর আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান আছে না, ডক্টর মজুমদার, উনি তো এই সময়টাই বোধহয় নিজের চেম্বারে বসেন। তুমি চাও না বৌদি? দেখো, প্রিভেনশন কিন্তু আগের থেকেই নেওয়া ভালো। আজকালকার দিনে কখন যে কি হয়ে যায় কিছুই তো বলা যায় না, বলো? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যালো শ্রেয়া, এই শোনো না, আমি না বাইরের খাবার ঘরে একটা গ্রিন রঙের ফাইল ফেলে এসেছি। হ্যাঁ, ওটা আজকে আমার একটু দরকার, একটু দেখবে? আবার? তুমি আবার ফাইল ফেলে গেছো? উফ, তুমি কি যে করো না। প্লিজ প্লিজ দেখো একটু। আচ্ছা ঠিক আছে, আমি কমলকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই না কমল না, তুমি এসো প্লিজ। আমি আমি এখন কি করে যাবো রূপম? বাড়িতে তো প্রচুর কাজ পড়ে আছে, আর ওগুলো করবে কে? ও কাজ কাজ আর কাজ। দেখো, বরের যত্নার্থী করাটা, বরের খেয়াল রাখাটা, বরকে সময় দেওয়াটা, এগুলো একটা কাজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি সময় দিতে না চাও দিও না, কিন্তু আমি তোমাকে একটু চোখের দেখা দেখতে চাই। কেন তুমি বলো তো তাতে জল ঢালছো, কেন ঢালছো বলো? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। যদি কোনোভাবে ম্যানেজ করে আসতে পারি তাহলে আসবো। হ্যাঁ, আর আমি এখন ফোন রাখছি। হ্যাঁ, পরে কথা বলবো। বৌদি, বৌদি, দাদা নিশ্চয়ই তোমাকে অফিসে ডাকছে? না মানে আমাকে ঠিক ডাকছেন, আসলে ও বাড়িতে একটা ফাইল ফেলে গেছে, সেটাই আমাকে পৌঁছে দিতে বলছে। ব্যাস। তুমি কি সত্যি এখনো বুঝতে পারছো না দাদা কেন ডাকছে তোমাকে? ফাইলটা একটা এক্সকিউজ বৌদি।
দাদা তো তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। যাও তাড়াতাড়ি রেডি হও। না রূপসা, দেখো বাড়িতে আমি অনেক কাজ পড়ে আছে, কি কি করে যাব? বৌদি কিসের এত কাজ বলো তো তোমার? এই আচ্ছা, তুমি বরং একটা কাজ করো, তোমার কি কি কাজ আছে সেটা তুমি আমাকে বলে দাও, আমি করে দেবো তোমার জন্য। আর তুমি এখন এখানে দাঁড়িয়ে থেকো না, দাদা তোমার জন্য ডেসপারেটলি ওয়েট করছে বৌদি। ঠিক আছে, আমি আসছি, তুমি বরং ততক্ষণ রেডি হয়ে নাও। ঠিক আছে, এসে আমি জেনে নেবো কি কি কাজ আছে, কেমন? কি চাইছে রূপসা? আমি বাড়ি থেকে বেরোলে রূপসার কি সুবিধে? বৌদি নিশ্চয়ই এতক্ষণে বেরিয়ে গেছে, এখন যদি যাই। মা? ও না না, মা তো এখন ঘুমাচ্ছে। কিন্তু পিসিমণি, পিসিমণি তো কোনো সারা শব্দই নেই। এখন যদি কাজটা না সারতে পারি, তাহলে এরকম একটা সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। অরূপু, তুই ঘুমোসনি? যাকে যাক, ভালোই হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, বল। পিসিমণি, পিসিমণি, তুমি তুমি হঠাৎ করে? আর বলিস না, ওই হতছাড়া বদমাইশ মেয়েটা শ্রেয়া, তার যদি শাশুড়ি বলে সে 14 বার বারবার করে বাজারে যাবে, আর আমি পিসি শাশুড়ি বলেছি। আমার কথা তো এলেবেলে, আমার কথা তো কানেও দেবো না। না ওই যে বলে না, আপন আপন পর পর যে। আমি পিসিমণি, আমি? হ্যাঁ তুই। ওই শ্রেয়াটাকে না বুঝিয়ে দেওয়া দরকার। পিসিমণি আসলে কি বলতো, আজ আমার এত মাথা ব্যথা করছিল না কিছুক্ষণ আগে, আমি আজ ওষুধও খেলাম। আর এই রোদ্দুরের মধ্যে আমি যদি আবার বেরোই, তাহলে যদি আমার মাথা ঘরে পিসিমণি। আরে থাক 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 টুকু, থাক থাক। হ্যাঁ আজকে তোকে বেরোতে হবে না, এত যখন কষ্ট হচ্ছে থাক, আমরা বরঞ্চ কালকেই বেরোবো। ওই শয়তান শ্রেয়াটাকে না আর একটিবারও বলবো না। শয়তান মেয়ে কথা কাটে, কি অসভ্য মেয়ে রে বাবা। ওই চাবির জন্য না দিমাগ একদম মাটিতে পাই পড়ছে না। চাবি? চাবি? পিসিমণি কিসের চাবি পিসিমণি? আরে তুই যেন জানিসই না কেন? তোর মা তো ঢং করে সংসার। তা পিসিমণি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছো? যাও না, তোমার তো দেরি হয়ে যাবে, যাও। চটি কিনতে হবে, আর দুটো শাড়ি কিনতে হবে। হ্যাঁ যাও পিসিমণি, যাও। পিসিমণি দোকান বন্ধ হয়ে যাবে তুমি এখন না গেলে। তাহলে যাই বল। হ্যাঁ তুই যখন বলছিস তাহলে এখন আমি ঘুরে আসি। যাও পিসিমণি, যাও। পিসিমণি আগে বেরোক, তারপর না হয়। May I come in, sir? আরে
হ্যাঁ আচ্ছা, লেগ পুল করছো বুঝি? বাড়ি চলো, তারপর মজা দেখাচ্ছি। হুমা, লেগ পুল করলাম কখন? সেক্রেটারিরা ফাইল হাতে নিয়ে স্যারদের কেবিনে ঢোকার আগে পারমিশন নেবে না? আচ্ছা তাই সুন্দরী সেক্রেটারি হলে তো স্যার কোনো কথা দিতে পারছে না। এনি টাইম পাস স্লিপ করবে কিন্তু। থাক থাক, আর আর বেশি ফ্লার্ট করতে হবে না রূপম। তুই বসে গেলে আমি না ফ্লার্ট করছি, সিরিয়াসলি বলছি। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান আছে না ডক্টর মজুমদার, উনি তো এই সময়টাই বোধহয় নিজের চেম্বারে বসেন। তুমি চাও না বলতে? দেখো, প্রিভেনশন কিন্তু আগের থেকেই নেওয়া ভালো। না 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 রূপম, মানে আমাকে না বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। তুমি এত করে বললে বলে চলে এলাম। রূপম আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার মানেটা কি? মানে তার মানে তোমার এখানে আসার নিজের থেকে কোনো ইচ্ছেই ছিল না? ইচ্ছে থাকলে কি সবসময় সবকিছু হয় বলো? হ্যাঁ হয়, ইচ্ছা থাকলে হয়। দেখো এই যে আমি এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, এটার কোনো দাম নেই না তোমার কাছে? আমি সারাদিন এই মিটিং, ল্যাপটপ, ফাইল এই করে বেড়াচ্ছি, তো আমার কি একটু ইচ্ছে করে না যে একটু বউ আসুক, আমি রোমান্টিক কথাবার্তা বলি? তাহা নয়, তুমি এলে আর যাই 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 করছো। আচ্ছা অফিসে এরকম গল্প হয় বলো? মানে তোমার অফিসের লোকরা আমার সম্বন্ধে কি ভাববে? হ্যাঁ তোমার তো অফিসেও তোমার পেছন পেছন চলে এসেছি, ওরা কি ভাববে বলো তো? হু কেয়ারস? শোনো, আমার অফিস, আমার বউ, সে যখন খুশি আসবে, যত খুশি গল্প করবে, আর কি বলার আছে? এই তুমি বসো 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 বসো, একটা ভালো মজার গল্প শোনো। আজকে যখন আসছি, সিগন্যাল গাড়িটা দাঁড়িয়েছে, বয়স্ক ভদ্রলোক বৃদ্ধ, উনি জানলা দিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন, বুঝেছো তো? তো আমি একটা 5 টাকার কয়েন দিয়েছি। কি বলছে যে আমার টাকা দরকার নেই, আপনি আমাকে সিগারেট খাওয়ান। রূপম শোনো না, এবার আমি যাই, তুমি বাড়িতে এসো, তারপর কথা হবে সন্ধ্যেবেলা। আচ্ছা তার মানে তুমি যাবেই? প্লিজ রূপম, দেখো তুমি প্লিজ অবুঝের মতো কথা বলো না, একটু বোঝার চেষ্টা করো। আমি প্লিজ যাই, প্লিজ। As you wish. কোথায় রাখলো টাকাটা? এখানে নেই, এখানে নেই, তাহলে তাহলে অন্য কোথায় রাখতে পারে?